আবার চলে আসলাম আপনাদের সাথে একটু সময় কাটানোর জন্যে আর একটু সংসারের গল্প করার জন্য আর কি। ছেলের কানের ব্যথাটা একটু কম আছে। আজকে 9 দিন হলো, 21 তারিখ, 22 তারিখে ডেট আছে দেখানো। মানে 10 দিন পর আবার যেতে বলেছিল, যদি প্রয়োজন পড়ে ওয়াশ করবে, ডাক্তারবাবু বলে দিয়েছেন আর কি। আরে রাতে রাতে 12:30 একটা বেজে এই খেতে দিচ্ছে ওই খেতে দিচ্ছে। হ্যাঁ, তুই তাও পায়খানা গেলি তো রাতে, কত রাতে? কাল বৃষ্টিতে রাস্তাগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে। জানতো না, বাইকটা ভেতরে নিয়ে চলে এসেছিল। যদি জানতো যে বৃষ্টি হবে তাহলে রাস্তায় রেখে দিত, সমস্যা হতো না এত কাদার মধ্যে। যাই হোক, কষ্ট হবে, ভয় লাগে এটাই যে স্লিপ না খেয়ে পড়ে যায়, আর কিছু না, এটাই। কাদা। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসারে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে সকাল, এখন পুরো 9টা বাজে। ছেলেমেয়েরা সব বেরিয়ে গেছে। মেয়ে 6:30টায় বেরিয়েছে, মেয়ে বাবা একসাথে বেরিয়েছে। না, ওর বাবা বেরিয়েছে 6টায়, মেয়ে বেরিয়েছে 6:30টায়, আর ছেলে বেরিয়েছে 8টার সময়। আজকে কেউ টিফিন করেনি, ছেলেকে শুধু চা করে দিয়েছি, চা খেয়ে গেছে। ওর মেয়েও টিফিন নিয়ে যায়নি, খেয়ে যায়নি, কেন অত ভোরবেলা আমি টিফিন করতে পারিনি। তখন আমি উঠেছি প্রায় 5:45। আমার শরীরটা ঠিক ঠিক ছিল না। মেয়ে বললো, মা আজকে টিফিন দিতে হবে না, বাইরে থেকে খেয়ে নেবো। তো ছেলেকে ছাতু দিয়ে দিয়েছি, ওর পেটটা ভালো নেই, শরীরটা ভালো নেই ওর। কালকে জ্বর ছিল, পেটটা একটু গন্ডগোল ছিল। তো বললো, মা আমাকে অন্য কিছু শুকনো কিছু দাও। আমি ছাতু দিয়েছি, যা গিয়ে খেয়ে নিবি, বাইরে বলেছি কিছু রিচ খেতে না। এই আমিও ছেলের সাথে চা খেয়ে নিয়েছি, ভুলে গেছিলাম ব্রাশ করিনি। এখন এই ব্রাশ নিয়ে বসলাম। ঘরের কাজ মোটামুটি কিছুটা হয়েছে, আবার করব। কালকের থেকে অবস্থা পুরো খারাপ, ঘরে জল টল পড়ে অবস্থা ভীষণ খারাপ। এত জামা কাপড় জমেছে, যেটা হয় সাধারণত আর কি। কালকের থেকে 2-3 দিন ধরে জামা কাপড় জমছে। রান্নাবান্নার এখনও কোনো জোগাড় করিনি, আপাতত করবো পরে। রকিও কিছু খাচ্ছে না, রকিকে একটু হাঁটিয়ে নিয়ে আসলাম। ওরা সব বেরিয়ে গেছে, কাল থেকে হাঁটা হয়নি, আমি একটু হাঁটিয়ে নিয়ে এসেছি। দেখুন না ঘেউ ঘেউ করছে কেমন। একটু করে কাজটা সারি, আপনার সঙ্গে থাকুন। কটা দিন ধরে আমাদের বাড়ির ভিতরে একটু সমস্যা চলছে, জানেন তো। না হয় কেউ না কেউ শরীর খারাপ হয়ে পড়ছে। কটা দিন আগে আমি পড়েছিলাম, সর্দি কাশি, তারপর ওর বাবা পড়লো, তারপর ছেলে কানে ব্যথা, কানে ব্যথার থেকে একটু রেহাই হলো, এখন আবার বলছে জ্বর আর পেট যন্ত্রণা। কি হচ্ছে না বুঝে পারছি না। টিনের ঘর হলে যা হয় আর কি। পুরো কালকে পুরো বারান্দাময় জলে জল, চারিদিক দিয়ে শুধু জল পড়ছে। রান্না করতে পারছি না, রান্নার জায়গায় জল। আপনাদের ঠিক মতন দেখাতে পারলাম না, অন্ধকার হয়েছিল বলে। ওদের ভিডিও করে যেটুকু পেরেছিলাম তাও কালকে দেখিয়েছিলাম আপনাদের। যেখানে বসে রান্না করছি সেখানে জল পড়ছে মাথায়, প্লাস গ্যাসে যেটা কড়াটা বসানো রয়েছে কড়ার মধ্যে জল পড়ছে। কি সমস্যা, সব দেখুন না, সব ভিজে। একা হাতে পুরো সব সংসারের কাজ গুছিয়ে, ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে কাচাকুচি করে আবার রান্না করা, আর সেই সময় যদি কচু মোচা এইসব যদি থাকে, ভাববেন আরও দেরি হয়ে যায়। আপনাদের বলেছিলাম না 14 তারিখে আমাকে একটা গিফট করেছিল, তো
আমিও একটা গিফট অর্ডার করেছিলাম, একটা প্যান্ট। তো প্যান্টটা যখন অর্ডার এসছে দেখলাম যে সাইজে ছোট, কাপড়টাও ভালো না। তো এই নিয়ে আমাদের দুজনের সাথে স্বামী স্ত্রীর মধ্যে একটু খেচাখেচি হয়েছে। উনি নেবে না, উনি রাগারাগি করছে, আর আমি বলছি ফেরত দেওয়া যাবে, ফেরত দিলে হয়ে যাবে, অনলাইনে তো 10 দিনের রিটার্ন পলিসি আছে। এই নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে জানেন তো। গতকাল হয়েছে এটা, আজকে দেখি, গতকাল না তার আগের দিন এই জিনিসটা হয়েছে। তা দেখি কবে আসে রিটার্ন, আজকে আসার কথা। আসলে এটা রিটার্ন করলে আবার দেখি কীরকম প্যান্ট আবার অর্ডার দিই। আপনাদের দেখানো হয়নি পার্সেলটা। এখন বাজে 1:40, এখন আমার রান্না কমপ্লিট হয়নি, মোচাটা বাকি আছে। মাথাটা খুব যন্ত্রণা করছে। সকালে ছেলের সাথে একবার চা খেয়েছিলাম, বেলা আর খাইনি, একবারই খাই, যদি দুধ চা হয় তাহলে একবারই খাই, আর বেলায় খাই, একটু জল খাই। আজকে টিফিন করিনি, টিফিন করিনি, চা খেলাম, এই জল খেলাম, রান্না বান্না হয়নি, দেখি কী করি, কটার সময় কাজ শেষ হয় খেয়ে নেবো। আজকে করলে আমি মোচাটা কাটতে আমার দেরি হয়ে গেছে, 11:30টার মধ্যে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছিলো। কালকে যে বৃষ্টি পড়ছিল, খুব মানে উলট পালট হয়েছিল ঘরগুলো, 12:30টার মধ্যে কাজ হয়ে গেছিলো। তো মোচা ছাড়িয়ে রান্না করতে করতেই দেরি, রান্না বসাতে বসাতে দেরি হয়ে গেছে। মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়েছে, যদি জামা কাপড় তুলবো, রান্নার বাসন কটা মাজবো, স্নান করবো। তরকারি
আবার পরে আসছি, কাজটা সেরে স্নান সেরে আসছি, দেখা করছি। হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। এখন বাজে 2:30, দেখতে পাচ্ছেন, জানি না দেখতে পাচ্ছেন কি না ঘড়িটা। এখন বাজে 2:30, খুব জোর খিদে পেয়েছে। দেখলেন তো কি রান্না করলাম, মুসুর ডাল বেটে ছোটো ছোটো বড়ি করে, বড়ি মানে ভেজে আর কি, আলু দিয়ে সজনা ডাঁটা দিয়ে বেগুনটা ভেজে একটু ঝোল করেছি, শুধু আদা বাটা একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর কিছু দিইনি। আর মোচাটা করেছি ছোলা দিয়ে। আমি সবটা খাবো না, চিন্তা নেই, আমি নিয়েছি, আপনার দাদারা আমার এখানে ভাগে আছে আর কি, হাফ হাফ আছে। আমি খাবো, আপনার দাদার জন্য রাখবো। এই মোচাটা আমার মেয়ে খুব খেতে ভালোবাসে, তো বাড়িতে যার যেটা প্রিয় জিনিস আর কি হয়, সেটা যদি সে মানুষটা না থাকে, খেতে না খুব একটা ভালো লাগে না। তো আমি খেতে বসে যাচ্ছি, খাবেন তো চলে আসুন। খুব বেলা হয়ে গেছে, 2:30 বাজে। আর ওয়েট করা যাচ্ছে না, ওয়েট করা যেত যদি কিছু টিফিন করতাম, ওয়েট করা যেত, যেহেতু টিফিন করিনি আজকে, ওয়েট করতে পারছি না। চলে আসুন, খাওয়া হোক একসাথে। হ্যাঁ, না দেখানো যাবে না, এটা হচ্ছে না আর কি, সেটিং হচ্ছে না। ঠিক আছে, রাখি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন যে কোথায় কি ভুল ত্রুটি হয়েছে, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসি।